নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি ছানার পরোটার রেসিপি, যেটা আপনারা ব্রেকফাস্টে হোক কিংবা বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই চটজলদি বানিয়ে দিতে পারেন। এটা শুধু টমেটো সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিভাবে তৈরি করতে হয় এই ছানার পরোটা, চলুন তাহলে আজকে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করব। আপনারা চাইলে আটা ময়দা মিলিয়ে কিংবা শুধু আটা দিয়েও পরোটাগুলো তৈরি করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সাদা তেল। সব উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ঠিক রুটি বা পরোটা করবার সময় আমরা যেভাবে আটা বা ময়দা মেখে নিই, সেইভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। ভালো করে ময়দাটাকে মেখে নেওয়ার পর এরপর সামান্য একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ময়দাটাকে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য। এদিকে ছানার পুরটা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছি। ছানা তৈরি করার পর জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই 1 টিস্পুন দিলাম। 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। খুব ভালো করে সব উপকরণগুলোকে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তিরিশ মিনিট বাদে এখন ঢাকা উল্টালাম। ময়দাটাকে আরও একবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর এর থেকে আমি লেচি কেটে নেব। নর্মাল পরোটা করবার সময় আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচি কাটতে হবে, যেহেতু আমরা এর ভেতরে পুর ভরব। সবকটা লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটুখানি গোল করে নিচ্ছি। এরপর এরকম একটা লেচি নিয়ে শুকনো ময়দা লাগিয়ে নিয়ে একটু বেলে নেব। তারপর এর ভেতরে আমি ছানার পুরটা ভরব। আমি 2 চামচ মতন ছানার পুর দিলাম, দিয়ে চারিদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এরপর এরকম আঙ্গুল দিয়ে একটুখানি চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। শুকনো ময়দা লাগিয়ে নিয়ে এরপর হালকা প্রেসার দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। খুব বেশি প্রেসার দিতে যাবেন না, তাতে করে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। একটা পরোটা বেলা হয়ে গেছে, এইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব। সবকটা পরোটা বেলে নেওয়ার পর এরপর পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। তাওয়া গরম করে একটা পরোটা আমি দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু পরোটাগুলোকে আমি তেল দিয়ে ভাজবো না, প্রথমে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু সেঁকে নেব। যখন পরোটার বেশ কালার চেঞ্জ হওয়া শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পরোটাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর পরোটা ভাজবার সময় অবশ্যই এইভাবে খুন্তি দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে ভাজবেন, তাতে সব দিক সমানভাবে ভাজা হবে। একটা পরোটা এখানে আমার ভাজা কমপ্লিট। বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। পরোটা ভাজবার পর এরপর আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিলাম। দেখুন ভেতরে পুরটা কিন্তু বেশ সমানভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। যখন আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে পরোটাগুলো দেবেন তখন এইভাবে ছোট ছোট করে কেটে দিতে পারেন খাওয়ার সুবিধার্থে। শুধুমাত্র টমেটো সস দিয়ে খেতে কিন্তু এই পরোটাটা দুর্দান্ত লাগে।
অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।